অবিলম্বে পশ্চিম তীর দখল করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী। বুধবার নেতানিয়াহুর দলের এসব মন্ত্রী পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা বলেছেন। খবর আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ১৪ মন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন। এই চিঠি পরবর্তী সময়ে দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মথরিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন। চিঠিতে ইসরায়েলি সরকারকে নেসেটের ইসরায়েলি পার্লামেন্ট গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগ করার আহ্বান জানানো হয়েছে। আগামী ২৭ জুলাই নেসেটের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হবে। মন্ত্রীরা যুক্তি দিয়েছেন যে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত অংশীদারিত্ব এবং সমর্থন পশ্চিম তীর সংযুক্ত করার পদক্ষেপ এখনই পরিচালনা করার অনুকূল সুযোগ তৈরি করেছে। চিঠিতে আরও বলা হয়, যদি কিছু বসতি এলাকায় ইসরায়েলের অধিকার স্বীকার করে বাকি জায়গায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ খুলে দেওয়া ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকট তৈরি করবে। প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে যেসব মন্ত্রী স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, জ্বালানি, যোগাযোগ, পরিবহন, বিচার, পর্যটন, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাসী, ইহুদি বিষয়ক শিক্ষা, সামাজিক সমতা, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী এবং নেসেটের স্পিকার আমির ওয়াহানা। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ বারবার বলে আসছে, পশ্চিম তীর ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তারা সতর্ক করেছে, পশ্চিম তীর সংযুক্ত করলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুরোপুরি ধসে পড়বে।